টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুটো সেটের সাজেশন প্রশ্ন উত্তর দিয়েছি। এছাড়া রায়মার্টিনের 4 থেকে 5টা স্কুলের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়ে গেছে। তো আমি ভিডিও শুরু করার বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। দেখো, প্রথমে যেটা আছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করো। ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানকে বলে, উত্তর লিখবে ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানকে বলে লোকাস। তো ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দুটি গ্যামেটের মিলনকে বলে, দুটি গ্যামেটের মিলনকে কি বলে? নিষেক বলে। পরের প্রশ্ন 3 নম্বর, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে টেলোসেন্ট্রিক। সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 4 নম্বর, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো অ্যানাফেজ দশা। দেখো, সি হচ্ছে সঠিক উত্তর। কোষোদ্গমের পদ্ধতিতে বংশ বিস্তার করে এমন প্রাণী হলো, তোমাদের এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হাইড্রা। ক্রোমোজোমের অংশের বিনিময়কে বলে, 6 নম্বরের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ক্রসিং ওভার। পরের প্রশ্ন, মানব পরিস্ফুরণের দশার সংখ্যা হলো 5টি। বোঝা গেল? এবার দেখো, চলে আসছে আমার বিভাগ খতে। নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। একটি জনিত্রী কোষ থেকে 4টি অপত্য কোষ হয় ড্যাশ কোষ বিভাজনে আছে। তো এটা সঠিক হচ্ছে মিওসিস কোষ বিভাজনে। পরের প্রশ্ন, মানবদের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের গুরুত্ব সর্বাধিক। কোষপাত দেখা যায় ড্যাশ কোষের সাইটোকাইনেসিসে। তো এর সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ কোষের। এবার দেখো, সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে যে কোনো দুটি। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা মিথ্যা। পরের প্রশ্ন, কোষচক্রের এস দশায় নিউক্লিয়াসের ডিএনএর পরিমাণ 2C থেকে 4C পরিণত হয়, এটা সত্য। 6 নম্বর, উভলিঙ্গ ফুল থেকে অপরিণত অবস্থায় পুংকেশরের অপসারণকে ইমাস্কুলেশন বলে, এটা সত্য। এবার দেখো, স্তম্ভ মিলাতে বলেছে। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল করতে বলেছে। তো দেখো, মিল করে আমরা যেটা পাবো, প্রথমে আছে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশনের সঙ্গে যেটা মিলাবে সি। পরেরটা দেখো, যেটা আছে হোল্যান্ড্রিক জিন, এখানের সঙ্গে মিল হবে ওয়াই ক্রোমোজোম। তারপরে আছে হিস্টোন, হিস্টোনের সঙ্গে মিল হবে ক্ষারীয় প্রোটিন। ঠিক আছে? এবার দেখো, পরেরটা যেটা আছে, যেটা বিসদৃশ শব্দ, সেটা বেশি লিখতে বলেছে। প্রথমে কি কি আছে দেখো, প্রথমে যেটা আছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল আর গুয়ানিন। এখানে বিসদৃশ শব্দ যেটা হবে সেটা হচ্ছে গুয়ানিন। পরেরটা দেখো, 11 নম্বর, যেটা মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। উত্তর লিখবে যুক্ত বা মুক্ত কানের লতি। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, তারপরে যেটা বলেছে, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো, প্রোফেজ বলেছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলব্ধি, তাহলে এখানে ড্যাশ আছে যেখানে হবে নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব, তো এটা হবে টেলোফেজ। ঠিক আছে? এবার দেখো, তারপরে যে প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। যৌন ও অযৌন জন্মের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে। প্রাণীর বা মানুষের পরিস্ফুটনের দশাগুলি নাম লেখো। ইতর প্রয়োজকের দুটি অসুবিধা লিখতে বলেছে। প্রতিটি প্রজন্মে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিভাবে ধ্রুবক থাকে। ক্রোমোজোম ও জিনের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। কোষচক্রের মাইটোসিস দশার প্রস্তুতি পর্ব হিসাবে ইন্টারফেসের গুরুত্ব লিখতে বলেছে। দ্বিনিকেশ বলতে কি বোঝো? দ্বিনিকেশ দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। আচ্ছা, এর উত্তরগুলো আমি তোমাদেরকে প্রশ্নোত্তর আকারে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? বিভাগ ঘ, আগে প্রথমে চেষ্টা করবে নিজেরা সলভ করার, যদি না পারো সেক্ষেত্রে তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে উত্তরগুলো দেখে নেবে। বিভাগ ঘ দেখো, 5 গুণ 3 সমান 15। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে
নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে বলেছে। কি কি অংশ? ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, এনওআর অঞ্চল। ঠিক আছে। অথবা আছে মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় ও তৃতীয় দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো। 2 নম্বর কি আছে? ডিএনএর দ্বিতন্ত্রী গঠন সংক্ষেপে বর্ণনা করো। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের দুটি পার্থক্য লেখো। 3+2 আছে। অথবা আছে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও। মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো। 3+2। রেখাচিত্রের সাহায্যে ফার্নের জনক্রমটি লেখো। মাইক্রো প্রপাগেশন পদ্ধতির ধাপগুলি উল্লেখ করো। অথবা সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে F1 জনতে ফলাফল কি হবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। ঠিক আছে। তো এই গেল তোমাদের 10ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে এই প্রশ্নই হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে তোমাদের। এর আগে আমি একটা সেটের প্রশ্ন উত্তর করিয়েছি, এছাড়া রায় মার্টিনের 4 থেকে 5টা স্কুলের প্রশ্ন উত্তর করিয়েছি, সেগুলো ভালো করে দেখো এবং বইটা অবশ্যই খুঁটিয়ে পড়ো, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের সামনে পরীক্ষা, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো এবং কমেন্টে তোমরা কে কোন স্কুল থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।